আমি অন করলাম। মনে করেন অনলাইন অফলাইন কোর্সের মধ্যে হিউজ তফাৎ। টাকার দিক দিয়ে তো সবচেয়ে বড় তফাৎ। কত? উম, কোর্স ফি কত অফলাইনে? যেন কি পাঠাইছে, ফোনে তো কোনো কোড আসেনি। আলমগীর ভাই, আলমগীর ভাই আমাদের ক্লাস নিছে এলিমেন্টারে। তাই? হুম। আহারে। সে বলছে একটা কোড আসছে, আমি তো কোনো কোড পাইনি, দাঁড়ান তো একটা। আচ্ছা, থ্যাংক ইউ ওয়েট করার জন্য। দেখি আপনাদের প্রজেক্টটা চালু করি, হ্যাঁ। আর আরেকটা কথা, এই ওই যে হ্যাঁ হ্যাঁ বলেন। HTML5 আর বুটস্ট্র্যাপ 3 আমি হ্যাঁ শুনলাম হ্যাঁ যে হ্যাঁ। থিম ফরেস্টে থিম বানায়, হুম। ওয়ার্ডপ্রেস থিম বানায় দিলে পারে এগুলা চাই। HTML5 আমি বুঝবো কি করে যেটা HTML5 বা CSS3? যা যা করতেছেন সব HTML5 আর CSS3। এই যে আমি যে নর্মাল সিএসএস করতেছি সব HTML5 আর CSS3। এগুলো তো আগেও আছিল। হ্যাঁ হ্যাঁ, আগে ছিল, নতুন কিছু অ্যাড হয়েছে। যেমন হচ্ছে সিমান্টিক ট্যাগ HTML5 এ অ্যাড হয়েছে, যেগুলো HTML4 এ ছিল না। এই সিমান্টিক ট্যাগ কোনগুলো, যেমন সেকশন একটা ট্যাগ, মানে যেই ট্যাগের মনে হচ্ছে হ্যাঁ গিয়ে হ্যাঁ। শব্দ আছে, ওগুলো হচ্ছে সিমান্টিক ট্যাগ। যেমন যেমন। স্ট্রং, হ্যাঁ এটা একটা শব্দ তাই না? হুম। এগুলো হচ্ছে HTML5 এর নতুন আসছে আর কি। তো যাই করতেছেন সবই HTML5 CSS3, এটা সমস্যা নেই। দেখি প্রজেক্টে আসি আপনাদের ওয়ার্ডার মনে হয় কমপ্লিট হচ্ছিল তাই না? ফুটারটা ছোট করছি, আচ্ছা সমস্যা নেই। লগ ইন করাই আছে দেখি তো। আচ্ছা, এখন যদি আমি এখানে ভিউ প্রোডাক্টে যাই, প্রোডাক্টটা ভিউ করতে পারি, এখানে সেকশন ছোট দিছি, আপনি বড় দিতে পারেন, সমস্যা নেই। অ্যাড টু ওহো কার্ট স্যার, দিলে এই আমি যে, হ্যাঁ বলেন বলেন। এই এখানে এসে আমার প্রবলেম হয়েছিল, আমি ওই রেখে দিছি। আচ্ছা আচ্ছা। প্রবলেমটা জমে যায় আছে না, ও তো হুম। মানস্ট্যাগের তো, সে ততটা ও, সলভ করতে পারে নাই। গত ক্লাসে না একটা প্রবলেম সলভ করছিলাম আপনার। হুম। ওইটা তো কমপ্লিট, তারপর আরেকটা হয়েছে। আচ্ছা। ওই লাস্টে ও নাই দেখা মানে। আচ্ছা, ঠিক আছে। প্রবলেম সলভ করতে সময় লাগে, অনেক সময় লাগে। এরপর আচ্ছা, লাস্টে। এই ওয়ার্ডার্স দেখতে পাচ্ছি তাই না? ও করছি তো, ওয়ার্ডার্স কমপ্লিট করছি তো। তাহলে শুধু ইউজার যে কিনছে, হ্যাঁ, যে কিনছে সে তো এই অ্যাডমিন প্যানেলে আসতে পারবে না, সে তার অর্ডার গুলা কিভাবে করে দেখবে তাই না? এইটা হলে ই কমার্সের একটা বেসিক, মোটামুটি ভালোই যা যা কভার করার দরকার হয় ছোট করে আর কি। কারণ আমি একটা দুইটা ফিল্ড নিয়ে করছি, রিয়েল লাইফে করতে গেলে কয়টা হবে? একটা দুইটা ফিল্ডের জায়গায় 12টা 15টা 20টা ফিল্ড নিয়ে কাজ করা লাগবে, বুঝছেন? অনেকগুলো তথ্য থাকবে, যে নামের পাশাপাশি সাবনাম থাকবে, হুম। তারপর আর কি থাকতে পারে, স্ল্যাগ থাকতে পারে, স্ল্যাগ জানি ডেসক্রিপশন কি? দুইটা থাকতে পারে। স্ল্যাগ হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি নেম। এখানে আহ, ভিউতে গেলাম, এখানে কি আসছে, প্রোডাক্ট আইডি ইজ ইকুয়াল টু 1 আসছে তাই না? আইডি হুম। ইকুয়াল টু 2 না দিয়ে এই প্রোডাক্টের একটা আলাদা নাম থাকবে। কেন আউট করে দিল? আমার তো ইন্টারনেট ঠিক ছিল।
ইন্টারনেট একটা প্রবলেম ছিল না, চলতে ওকে, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস তো স্লাগ ইউজ হয়, ওয়ার্ডপ্রেসের স্লাগ পাইছেন? এস হ্যাঁ এল ইউ পাইছি, জি সেজন্যই তো বললাম, আমি ভুলে গেছি তো। আচ্ছা, ইউআরএল ফ্রেন্ডলি একটা নাম এবং এটা ইউনিক হয়। আইডিটা যেরকম ইউনিক না, যে আইডি হুম। 2, আইডি 3, ওইটাও ইউনিক, একটার সাথে আরেকটা স্লাগের মিলবে না। তো এইখানে হইতে পারে স্লাগ লিখে স্যামসাং A55, তাহলে ওই স্লাগে আর কখনো অন্য কোনো আইডির মতো স্যামসাং A55 আসবে না। আসলে হবে স্যামসাং A55 ভার্সন 2, এরকম আসবে, ও ভার্সন 3 আসবে। এটা হচ্ছে স্লাগটা হচ্ছে এই নাম্বারের জায়গায় একটা নাম থাকবে, আর ওই নামটা ইউনিক হবে, একটার সাথে আরেকটা মিলবে না, যাতে আলাদা করা যায় প্রোডাক্ট গুলো। তারপর ডেসক্রিপশন তো আমার এখানে একটা আছে, দেখবেন যে উপরে একটা ডেসক্রিপশন থাকে, নিচে আরেকটা ডেসক্রিপশন থাকে, 2-3টা। হুম। ছবি তো আমার এখানে একটা আছে, দেখবেন যে ছবি 4-5টা আছে, তাই না? এত হুম। বড় করে করতে হবে, কিন্তু আমি কি করছি, ছোট করে, যাতে মূল জিনিসটা আপনি বুঝাতে পারেন, কারণ বড় করতে বুঝে নিতে একটা প্রজেক্টটি করতে জি। 6 মাস 1 বছর লাগে যায়, তাই হুম। না? আচ্ছা, আমি এখানে একটা ফিল্ড অ্যাড করে দিই, সেটার নাম হচ্ছে ওয়ার্ডার্স, ORDERS, ওয়ার্ডার্স। আপনাদের কোডটা একটু আগে চালু করি। দেখি 257। স্যাম ইনস্টিটিউট 257 প্রজেক্টের মধ্যে আমি সবার এটা তৈরি। আপনাদের কি আমার কোর্সের পরে আর কিছু করাবে বলছিল? ফাইবার করাইবো, ফাইবার আপওয়ার্ক। ফাইবার আপওয়ার্ক করাবে, হ্যাঁ, আমার নক দিছিল, আমাকে প্রতিষ্ঠান থেকে নক দিয়েছিল তবে ব্যাপারে। যে শেষ হয়েছে নাকি, নাকি? না, আপনাদের ওই যে আমারটা শেষ হলে ফ্রিল্যান্সিং করাবে, এটা বলতে ফোন দিছিল। হুম। মিনহাজ নিবে মনে হয়। হ্যাঁ, মিনাজ ভাই নাই। আচ্ছা, আমি এখানে আমার নেভিগেশন বার করে আসে, যে নেট বার আছে, তাই না? নেট বারের হুম। মধ্যে অনেক কিছু আছে, লগ আউট আছে, অ্যাডমিন আছে, অ্যাডমিনটা সবাই দেখতে পারবে না, কিন্তু আপনার কি বিয়াটা সবাই দেখতে পারবে, ওয়ারাসটা সবাই দেখতে পারবে, তাই না? তাহলে একটা জি। অ্যালাই নেই, অ্যালাইয়ের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এটাকে বলি ড্রপ ডাউন আইটেম, DROP DOWN, ড্রপ ডাউন আইটেম, ITEM, আইটেম। ওকে, ক্লাস দিলাম যাতে সুন্দর আসে, হ্যাঁ। এখানে আমি একটা HREF, এটার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মাই ওয়াটার্স, ওটাকে কিছু একটা দিয়ে দিলাম, ওয়াটার্স.PHP। এটার ভিতরে একটা নাম লিখে দিই, মাই। তাহলে এটা হচ্ছে পেজের নাম, আর এটা হচ্ছে গিয়ে টেক্সট। দেখি তো আসে কিনা, একটা রিলোড মারি, মানে কি আসছে, মাই ওয়াটার্স আছে। ডিজাইনটা তো সুন্দর হয়নি, ঘটনা কি? ড্রপ ডাউন আইটেম বানান কি ভুল দিচ্ছে? ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন আইটেম, অঙ্কটা, আহারে, এটা তো হবে ক্লাসের মধ্যে, তাই না? কোথায় স্রেফের মধ্যে লিখে রাখছে। হুম। ওকে, একটা রিলোড দিই, এবার ঠিক আছে। তাহলে সমস্যা হচ্ছে, মাই ওয়ারার্স যদি আমি ক্লিক করি, তাহলে মাই ওয়ারার্স নেবেন, মানে পেজই নেই কোনো, আবার মাই ওয়ারার্স.PHP, তাহলে এই নামে একটা পেজ খুলে ফেলায়, পেজেস এর মধ্যে একটা নতুন পেজ খুলো, পেজেস এর মধ্যে একটি নতুন পেজ খুললাম, যেটার নাম হচ্ছে মাই ওয়ারার্স.PHP। এরা এই যে অন্য পেজে যা যা আছে সেগুলো নিয়ে আসবো, তারপরে লগ ইন পেজটা কপি করে নিয়ে এসে সব ফেলে দিই, নিয়ে আসলাম। এতে আমার এই যে ইসেট টিসেট কিছু লাগবে? লাগবে না, কিন্তু নেপ বার লাগবে উপরে, তাই না? তাহলে উপরে নেপ হুম। বারটা রাখলাম।
আবার নিচে কন্টেনার টন্টেনার থাকলেও কিন্তু এই যে ফর্মটা কি থাকবে, ফর্মটা থাকবে না, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট এইটাও থাকবে না। এগুলা ডিলিট করে দিই। এখানে আহ, লেখা আছে লগ ইন, এখানে লিখি মাই অর্ডারস। আর এখানে বলি কেউ লগ ইন ছাড়া যাতে এই পেজে ঢুকতে না পারে। যেমন কার্ড পেজে, চেক আউট কার্ড পেজে দেখবেন লগ ইন ছাড়া কেউ যাতে ঢুকতে না পারে সেই জন্য কোড নাম্বার কিছু দিচ্ছে। কোড কার্ড লগ ইন ছাড়া ঢুকতে পারবো। পাসওয়ার্ড চেঞ্জ, আচ্ছা এখানে কোনো কোড করিনি, সমস্যা নেই। আমি আমার চেক আউট না তো, আমার পেজের নাম কি মাই ওয়ার্ডস, এখানে বলি যদি সেশনটা সেট করা না থাকে, সেশনটা লগইন এ সেট করছি তাই না, সেশন ইউজার এবং টোকেনও আছে কোডম্যান বিডি 257। তাহলে এই দুটো আমি নিয়ে আসতে পারি যদি ভুলে যাই কোড, সমস্যা নেই। আগের ফাইলে যাই, আগের ফাইলে বলি ভাই আমার এটা আছে, আর নিচেরটা বলি এটা আছে। এখানে বলি এই এটা কি জানে এআই দিলেন আমাকে এরকম? বলছে। কোনটা উপরেরটা? হুম। মনে রাখার জন্য, জাস্ট যাতে বারবার আমার ওই পেজে না যাওয়া লাগে। তো এটা আমি তুলে ফেলাই, লাগবে না আমার। এইটা আসল কোড নিচেরটা। যদি সেশন ইউজার সেট করা না থাকে, হ্যাঁ, এবং অথবা ওই যে টোকেনটা যদি কোডম্যান বিডি 257 না হয়, তাহলে লগ ইন ডট পিএসপি টা পাঠায় দাও। তাহলে আমি এখানে রিলোড দিই, দেখেন আমি কিন্তু এই পেজে আসছি, মাই ওয়ারার্স পেজে আসছি। কিন্তু আমি যদি লগ আউট করে এই পেজে আসার চেষ্টা করি, এই কোডটা আমি কপি করে রাখলাম উপরের লিঙ্কটা, হ্যাঁ। তাহলে আমি এখানে লগ আউট দিলাম, দেওয়ার পরে এখানে আসার চেষ্টা করলাম মাই ওয়ারার্স, দেখেন আমাকে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, দেখছেন? হুম, ঠিক আছে। হুম। আচ্ছা লগ ইন, আমি কি ইমেল অ্যাড্রেস কি দিচ্ছি ভুলে গেছি তো, এটা দিয়েছিলাম দেখুন। হ্যাঁ, এটাই দিয়েছিলাম লগ ইন। ওকে, এইবার হচ্ছে মাই অর্ডারস এ যাই, মাই অর্ডারস এ প্রবেশ করছে। এবার হচ্ছে এখানে আমার কি কি অর্ডার আছে সেটা আমি দিতে চাচ্ছি। লগইন এর সময় দেখি আমি ইউজার আইডি কি রাখছি, ইউজারটা রাখছি তাই না, ফিচার্স ইউজার। তাহলে ইউজারের মধ্যে সবগুলা থাকবে। তাই মাই অর্ডারস এর মধ্যে এখানে কি কলএমডি 4 এর মধ্যে রাখছি না, কলএমডি 12 নেই, হ্যাঁ, P4 না দিই, এখানে সমস্যা নেই। বর্ডার রাউন্ডের শ্যাডো এগুলো লাগবে না। এর ডিজাইনটা চেঞ্জ করলাম একটু জাস্ট। দেখি এখানে এআই আমাকে মাই অর্ডার দিতে হেল্প করে কিনা, না এআই ঘুরতেছে না। তাহলে আমি আমার অর্ডার গুলা কিভাবে পাবো একটু দেখি ডাটাবেস থেকে, হ্যাঁ। ডাটাবেস দেখলে বুঝতে পারবো। মাই স্কল বরাবর অ্যাডমিনে ক্লিক করলাম, ডাটাবেস খুলতেছে। হম, প্রজেক্ট 257 এটা। জি স্যার। এখান থেকে অর্ডার্স এর মধ্যে ইউজার আইডি আছে, অর্ডার আইটেমস এর মধ্যে দেখি অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি। অর্ডার্স এর মধ্যে দেখি কি কি আছে, নেম, ইমেল, ফোন। আচ্ছা এরকম আছে। কিন্তু কে অর্ডার করছে, যে কেউ অর্ডার করতে পারে, হ্যাঁ, সেটা এখানে নাও। আর লগ ইন করলে একটা ইমেল অ্যাড্রেস আসবে, সেই ইমেল অ্যাড্রেসটা যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে এটা ইয়া করি,
ওয়ার্ডার্স টেবিলের মধ্যে থেকে ইউজারটা নিয়ে আসি। তাহলে এখানে ইমেলটা হচ্ছে গিয়ে সমান সমান সেশন ইউজার ইমেল। তাহলে সেশন ইউজার সেট করা আছে, তার ভিতর থেকে কাকে নিচ্ছি আমি? ইউজার ফিল্ডের ইমেল যেটা, হ্যাঁ, সেই ইমেলটা যে লগ ইন করছে তার ইমেলটাই তো আসবে। আসলো। আসার পরে আমি এখানে ওয়ার্ডার্স টেবিল থেকে সিলেক্ট করি যে তার কি কি ওয়ার্ডার আইসো, হ্যাঁ। সিলেক্ট অল ফ্রম ওয়ার্ডার্স ওয়ার ইমেল টু ইমেল আসছে। তাহলে এটা আমি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করবো, এর জন্য কি ফেচ অ্যাসো করে নিতে হবে, তাই না? হুম। তো অ্যাড ডিইআরএস অর্ডার সমান সমান ফেচ অল মাইস্কুয়েল ওয়ার্ডার কোয়েরি ফেচ অল মাইস্কুয়েল অ্যাসো। এত ভেজাল না করে আমরা কি করতে পারি, ফেচ অ্যাসো দিলেই তো হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে জিনিসটা কি হবে, কোয়েরি করে যা যা পেয়েছি সবগুলো আগে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হবে। হওয়ার পরে সেটা যাবে কোথায়? ওয়ার্ডার্স টেবিলে। হ্যাঁ, তো যেহেতু অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট হবে, আমরা তো অ্যাসোসিয়েটিভ আগে আগে পড়ছি যে অ্যারের যে নামগুলা থাকে সেগুলোকে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলে। আচ্ছা, উম, তাহলে এখন কি করতে পারি? উম, এখানে বলে হচ্ছে গেট কে ওয়ার্ডার আইটেম। ওয়ার্ডার্স কি একটা অ্যারে, তাই না? অ্যারে হলে এই অ্যারেটাকে একটা লুপের মধ্যে নিতে পারে। ফর ইচ, এই যে এখন পেয়েছি ওয়ার্ডার আইটেমস ফেচ আসে। আগে আমি একটু ইয়ে নিয়ে নিই যে ওয়ার্ডার আইটেমস একটা ভেরিয়েবল নেব, হ্যাঁ, যে না থাকলে একটু খালি থাকবে, হ্যাঁ। ওয়ার্ডার আইটেমস, আইটিইএমএস, ওয়ার্ডার আইটেমস ইকুয়াল টু খালি। যখন আমার লুপ ঘুরবে ওয়ার্ডার আইটেমস এর ভিতরে নতুন এটা কি অ্যাসাইন হয়ে যাবে। একটু এটা সাজায় দেখি কিরকম আসে, এই তো দিলাম আমরা প্রি ট্যাগের মধ্যে লিখেছি, তাই না? প্রি হুম। ট্যাগের মধ্যে এটা শেষ করলাম। একটু দেখি এটা প্রিন্টার করে দেখি কেমন আসে। ফেচ ফর ইচ 14 নম্বর তাই লাইনে নাকি? এরর। তাই নাকি প্রবলেম হয়েছে? একটু প্রবলেম গুলো বুঝে দিলে পরে আমাদের জন্য সুবিধা হয়। এ বলতেছে হচ্ছে গিয়ে 14 নম্বর লাইনে আমি ভুল করছি। কি ভুল কি করছি? ভুল করছেন? ফর ইচ এর মধ্যে আর্গুমেন্ট মাস্ট বি অ্যারে অথবা অবজেক্ট হতে হবে, কিন্তু এটা কি বলতেছে, নাল যাচ্ছে। তাহলে এই ওয়ার্ডার্স এর মধ্যে কি আসছে, সব নাল যাচ্ছে। এই ওয়ার্ডার্সটা কি খালি বলতেছে, ওয়ার্ডার্স আমি কিছু নাই বলতেছে, এটা খালি। কেন খালি হবে? আমি এটা ফেচ অ্যাসেট করছি না, ফেচ অল দিয়ে দেবো। আচ্ছা, ফেচ অ্যাসেট চলবে, ফেচ অল মাইস্ট্রাল অ্যাসেট এটা দিয়ে দিলাম, চল। এইবার থেকে কোনো কিছু হয়তো
কি আসছে, একটা অ্যারে আসছে, খালি আসছে। চল, সরাসরি দিলে কাজ করে। যাক, কিছু তো আসছে, ইরোড না আসুক, কিছু তো আসছে, তাই না? হুম, এছাড়া এই যে হুম। এস অল মাই আসুক। হ্যাঁ, আচ্ছা দেখি, ওয়ারার্স ছিল, এটা এখন নাকি আর ওয়ারার্স আইটেম, ওয়ারার্স টেবিলে এটা আসছে, ওয়ার্ডার আইটেমস, বানান ঠিক আছে, বানান তো ঠিক আছে। যেটা প্রিন্টার করছে ওটা কি জিনিস, কোত্থেকে আসছে, কোন দুনিয়া থেকে আসছে, যেহেতু না কিছু পাইনি। আচ্ছা, ওয়ারার্স এটা বাদ দিই, হ্যাঁ, ওয়ারার্স এটা বাদ দিয়ে ওটা আমি উপরের মধ্যে রাখি। তো ওয়ার্ডার্স আইটেম খালি দিলাম, ওয়ার্ডার্সটা এখানে সরাসরি আমি দিয়ে দিলাম, ওয়ার্ডার্স অ্যাজ ওয়ার্ডার। এবার দেখি, তাও এটা খালি আসে। ফরিচ না দিয়ে আমি এখানে বললাম হচ্ছে ওয়াই, ওয়াই ওয়ার্ডার সমান সমান ওয়ার্ডার্স এর ভেতরে ঢুকে যে এফএটি আসো, যেটা করি হিরো দি সেকেন্ড। হিরোটা কি করলাম, ওয়ার্ডার আইডি সমান সমান ওয়ার্ডার কোলন আইডি। এটা তো হিরোর হওয়ার কথা না, ওয়াইল বানানটাই ভুল দিছে, দেখছেন? এক জায়গায় যখন ভুল দেওয়া শুরু করি, 10 জায়গায় ভুল দেওয়া শুরু চলে যাবো, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা, এই যাই হোক, 10 নম্বর লাইনে কি ভুল করছি? ওয়ার্ডার্স নামে কোনো টেবিল নেই। যাক, কিছু একটা তো হয়েছে। আর 14 নম্বর লাইনে অর্ডার আইটেম হোয়ার অর্ডার আইডি ঠিক আছে। কম দেখি ডাটাবেজে আছে। 14 নম্বর লাইনে, হুম, হ্যাঁ, ফ্রম অর্ডার আইটেমের কথা বলতেছি। আচ্ছা চলেন দেখি, ভালো জিনিস খেয়াল করছেন। হ্যাঁ, ওয়ার্ডার আইডি আছে তো। আছে।
কিচ্ছু আসে না। দেখি নিচেরটা বাদ দিই, উপরেরটাই আগে রান হয় নাকি এটা, বাদটা ফিক্স করে দেখি যে উপরেরটাই আগে রান হয় কিনা। উপরেরটাই তো রান হয় না। আর এটা বাদ, ইউআরএলটা বাদ, এই কোয়ারিটাও বাদ। এটাই তো রান হলো পরে। কি হইলো? Select all from connection coil and select all from waters where ইমেল লোজিক্যাল, তো আমি যে ইমেলটা পাইছি সেটা। ইমেলটা প্রিন্ট করে দেখেছো, ইমেলটা প্রিন্ট হয় কিনা। আর এই যে 11 নম্বর লাইনে লাস্টে ইমেলটা তো প্রিন্ট হয়। প্রবলেম হচ্ছে এই ইমেলের সাথে এখানে কিছু মিল আছে, ইমেলের মিল নেই তো বেচারা পাবে না তো, আহারে, বুঝছেন। এটা একটা ইমেল, আর প্রোডাক্ট যে অর্ডার করছে সেটা ইমেল আরেকটা, বুঝছেন। এটা হচ্ছে সমস্যা। আর অর্ডার দেওয়ার সময় আমি ইয়াটা রাখি না, কি যেন বলে, কোন ইউজার অর্ডার করছে ওটা রাখি না। রাখলে হয়তো ভালো হতো যে হ্যাঁ এই আইডি ইউজারটা একটা ফিল বাড়ায় নিতে পারতাম যে অমুক ইউজার আইডি অর্ডারটা করছে। এটা করতে পারি, অথবা ওই যে জিমেল দিয়ে নতুন অর্ডার করতে পারি, abir@gmail.com, এটা দিয়ে আসে নতুন অর্ডার করি, অর্ডার করলে ওটা চলে আসবে, দেখি এটা বাদ দিয়ে হোমে যা, হোমে হোমে আসে, কার্ড, চেক আউট, ওই যে এখন ইমেলটা ঠিক আছে, ফোন নাম্বার একটা দিয়ে দিলাম, এই যে ইমেলটা পাল্টাবো, দেখছেন। একটা প্রোডাক্ট দিই, একটু কাট, একটা প্রোডাক্ট দিই, একটু কাট, এটা দুইটা দিয়ে দিই, একটু কাট, ওকে, চেক আউট, টোটাল চলে আসছে। আচ্ছা ফোন নাম্বার চাই, তবে ঠিক আছে, ইমেলটা গিয়ে গন্ডগোল আসছে। আচ্ছা, তাহলে এই যে এতগুলো প্রোডাক্ট আছে, এটা কোথায় মাই অর্ডার্স এর ভিতর আসলে পাওয়ার কথা, তাই না? এই আসছে তো, আসছে। আচ্ছা, তাহলে ইকো ইমেল এটা বাদ, ইমেলটা পাইছি, ইমেলটা পাওয়ার পরে অর্ডার টেবিলের পরে এখন হচ্ছে কি আমি ইকো অর্ডার এটা বাদ। আমি ইকো কি বলছো, ওই টেবিল থেকে আনছে, অর্ডার আইটেম আছে, পাইছে কিছু এআই, বাহ, অর্ডার আইডি 6, টোটাল এত টাকা,
না, আমি চাচ্ছিলাম প্রোডাক্ট গুলো আসুক, হ্যাঁ। ওয়াটার আইটেমস, ছোট্ট একটা দুর্ঘটনা দেখছেন কি হয়ে গেল। সব কোড ঠিক ছিল, আমার এই ইমেল অ্যাড্রেসের এগেনস্টে কোনো প্রোডাক্ট ছিল না। আর আমি মাঝখানে গিয়ে বলি যে হ্যাঁ আমার প্রোডাক্ট কুইক। টোটালটা পাইনি, হ্যাঁ। প্রোডাক্ট ওয়ান পাইছে, প্রোডাক্ট টোটাল কই দিছে। ওয়ার্ডার আইটেমে কি টোটাল আছে নাই? অর্ডার্স এর মধ্যে টোটাল আছে। এটা ইরোডটা দেয় কিনা আবার। ইয়েস, এই কোনো ইরোড নাই, তাই না? চলে এসেছে। কি ওকে, করলেন? তাহলে আহ, এটা যেটা করছি প্রথমে, এখানে টেবিল কয়টা? টেবিল হচ্ছে দুইটা, একটা টেবিল হচ্ছে ওয়ার্ডার্স টেবিল, আর একটা হচ্ছে ওয়ার্ডার আইটেম টেবিল। তো ওয়ার্ডার্স টেবিলে কি হয়েছে, ওয়ার্ডার্স টেবিলে মানে যত ওয়ার্ডার আছে সবগুলো আছে, মূল মূল তথ্যগুলো আছে। দেখেন কি, কাস্টমারের নাম আছে, ইমেল আছে, ফোন নাম্বার আছে, আর টোটাল কত টাকার অর্ডার। এখানে কিন্তু শুরুতে একটা আইডি আছে। এই আইডি ধরে তার ওই অর্ডারের মধ্যে কি কি প্রোডাক্ট আছে, যে দেখেন ওয়ার্ডার আইডি ওয়ান, ওয়ার্ডার আইডি ওয়ান, ওয়ার্ডার আইডি ওয়ান, সেই প্রোডাক্ট গুলো আমরা পেয়ে যাচ্ছি এই আইডি গুলা ধরে। তো এখন কি করছি, এখানে আমি প্রথমে যে ওয়ার্ডার টেবিলে ইমেল ধরে, যে কোন ওয়ার্ডারটা আসছে ইমেলটা ধরে নিয়ে আসো। সরি, এই যে দেখেন, এই যে abir@gmail.com লিংক, তার মানে এই দুইটা ওয়ার্ডার ধরছি। ধরলে লাভটা কি, ইমেল দিয়ে তাহলে আমি একটা আইডি পাচ্ছি, আইডি নাম্বার কত, 5, আবার আইডি নাম্বার কত, 6। তার মানে এই দুইটা ওয়ার্ডার এই জিমেল থেকে করা হয়েছে, তাই না? আচ্ছা, আইডি নাম্বার 5, আইডি নাম্বার 6। তো ওয়ার্ডার আইডি গেলে আমি কি দেখতে পারবো, এই যে ওয়ার্ডার আইডি নাম্বার 5-এ কি কি প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, ওয়ার্ডার আইডি নাম্বার 6-এ কোন কোন প্রোডাক্ট অ্যাড করা হয়েছে, সেগুলোর আইডি কি সেটা ধরে রাখছে, দেখছেন? কয়টা করে কিনছে, প্রাইস কত করে, সেটাও চলে আসছে। আর টোটালটা কোথায় আছে, একটু আগে টোটালটা ওই যে আইটেমস এর ভিতর ছিল, পরে আমি টোটালটা এই যে এখান থেকে ধরে দিছি, ওকে, ও টোটালটা এই টেবিল থেকে নিচ্ছে, ইরোডটা এইভাবে ফিক্স করছি টোটালটাই, ওয়ার্ডার টেবিলের টোটাল। আর এটা কি প্রোডাক্ট আইটেম, মানে এই যে প্রোডাক্ট আইটেম টেবিল হবে বা ওয়ার্ডার আইটেম টেবিল, হ্যাঁ। এই যে ওয়ার্ডার, সরি, প্রোডাক্ট আইটেম না, ওয়ার্ডার আইটেম। এগুলো সব কোথায় আসছে, একটা ভেরিয়েবলের মধ্যে যাচ্ছে, সেই ভেরিয়েবলটার নাম কি, ওয়ার্ডার আইটেমস। তাহলে ওই ওয়ার্ডার আইটেমসটা আমি এখন এখানে দিতে চাচ্ছি। এবং সেই রো এর ভিতরে পিএইচপি নিয়ে পড়ি, ফর ইচ ওয়ার্ডার আইটেম, এটা এরকম আমি দিতে পারি। তাহলে ও আমাকে একবারে ডিজাইন করে দিল, যেহেতু কি আসে, বা খারাপ আসে নাই। ওয়ার্ডার আইডি কত, 5, সেখানে কি আইফোন 15, কোয়ান্টিটি কত, একটা, টোটাল আছে। ওয়ার্ডার আইডি কত, 6, সেখানে কি আসছে, কোন কোন প্রোডাক্ট আছে 6 নম্বর আইডিতে, কয়টা করে আছে, এবং টোটাল প্রাইস কত, এটা আমি দেখতে পাচ্ছি। আর আরেকটা নিয়ে নিয়ে স্ট্যাটাসটা নিয়ে নিয়ে, হ্যাঁ, টিএইচ স্ট্যাটাস, স্ট্যাটাস নিয়ে আইসে
তাহলে এখানে হচ্ছে গিয়ে আমি এখানে না সরাসরি স্ট্যাটাসটা দিয়ে দিই যে ভাই এখানে তুমি ইকো করে দাও কাকে স্ট্যাটাস কই পাই প্রোডাক্ট নেম টোটাল আইটেম দিয়ে কিছু আছে তাহলে উপরেও আলাদা করে রাখছে হ্যাঁ আমি নিয়ে নিই এখানে টিউএস স্ট্যাটাস ফাংশন ওয়ার্ডারের ভিতরে স্ট্যাটাস ওই স্ট্যাটাসটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে কি হবে আউটপুটে যদি গিয়ে দেখি এখানে একটা স্ট্যাটাস আসার কথা দিয়েছে হিরোর মাইরে দিছে একেবারে 62 নম্বর লাইনে 62 নম্বর লাইনে কি বলা হচ্ছে ভাই এটা কে আমি তো চিনি না আমার স্ট্যাটাস কোথায় আছে প্রোডাক্ট আইটেমস এর মধ্যে আছে তাই না প্রোডাক্ট অর্ডার আইটেমস এর মধ্যে স্ট্যাটাস ইয়াই আমাকে ভুল দিয়েছে এখন আয় হ্যাঁ তাও পাই না স্ট্যাটাসটা আমি খুঁজেই পাচ্ছি না আইটেমসটা কি উপর থেকে আসছে বুঝছেন ভুলে ভুলে জীবনটা শেষ তাহলে এখানে কি দিতে পারি আসেন ভুলটা ধরার চেষ্টা করি আনডিফাইন অ্যারে কি স্ট্যাটাস স্ট্যাটাস খুঁজে পাচ্ছি না স্ট্যাটাস আছে কোথায় আমার স্ট্যাটাস আছে হচ্ছে গিয়ে ওয়ার্ডার্স আইটেমস এর মধ্যে কিন্তু আমি কি দেখি ওয়ার্ডার আইটেমস ওই আইটেমসটা কোত্থেকে আসছে ফর ইচ ওয়ার্ডার আইটেম ফর ইচ নিচে ওয়াইল লুপটা নেয় নেই হ্যাঁ ফর ইচ নিচে ওয়াইল লুপটা নেয় নেই আচ্ছা ওয়ার্ডার আইটেম জাস্ট ওয়ার্ডার আরে আইটেমস বাম সাইডেরটা ওয়ার্ডার এরিয়া হচ্ছে ডান সাইডেরটা হচ্ছে গিয়ে আইটেমস আসছে আচ্ছা ওয়ার্ডার আইডিটা এইভাবে ধরছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আর আইটেমসটা এভাবে ধরছো আইটেমস এর মধ্যে প্রোডাক্ট হচ্ছে কেমনে তাহলে প্রোডাক্ট হচ্ছে ফর ইচ আইটেম স্যাস আইটেম আইটেম প্রোডাক্ট আইটেম কোয়ান্টিটি আইটেমের ভিতরে টোটাল আইটেমের ভিতরে টোটালও পেয়ে গেছে টোটাল সাথে পাইতে কোনো সমস্যা হয়নি আইটেমের ভিতরে স্ট্যাটাসটা পাইনি আইটেমটা কোথা থেকে পাইছে এটা একটু বুঝলাম না ওয়ার্ডার আইডি ব্যক্তির নামটা কিভাবে পাইলাম
order item, product category, product quantity, status পাইছিল ওইখানে স্ট্যাটাস status অনলাইন প্রাইস order item query fetch सबसे order item সমান এটা কি order item তো আমার এখানে স্ট্যাটাসটা ওয়ারার্স এর মধ্যে আছে এটা না দিয়ে আমি স্ট্যাটাসটা ওয়ারার আইটেমের ভিতর দিয়ে দিই টেবিল ভুল দিছে হ্যাঁ ওই একটা কোয়ারি থেকে আরেকটা তৈরি করছে তো এর জন্য জিনিসটা একটু প্যাচ লেগে গেছে হ্যাঁ এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা আবার কি একটা অ্যারে এই অ্যারেটা কি আমি পিএইচপি দিয়ে তৈরি করছি এটা কিন্তু ডাটাবেস দিয়ে ডাইরেক্ট আসে অ্যারে না এর জন্য প্যাচটা লাগছে তো অ্যারেটা পিএইচপি দিয়ে তৈরি করছি পিএইচপি দিয়ে তৈরি করে কি করছি যে হ্যাঁ এই অ্যারেটার নাম কি দেখেন অ্যারেটা শুরুতে খালি দিছি কিন্তু ওয়াটার আইটেম শুরু কি ওয়াটার আইটেমস এই ওয়াটার আইটেমস এর ভেতরে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ওয়াটার আইডি ভরে দিচ্ছি এবং এই যে প্রোডাক্টের নাম টাম স্ট্যাটাস যা যা আছে সেগুলো ভরে দিচ্ছি কোন অ্যারের মধ্যে ওয়াটার আইটেমস অ্যারের মধ্যে নিচে সেই ওয়াটার আইটেমসটাকে আমি ওয়াটার আইডি আর আইটেমস এই দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি দেন আইটেমস এর ভিতরে আমি যা যা ভরে দিচ্ছি স্ট্যাটাস সেগুলো এই ভেরিয়েবলের মধ্যে রাখে সেই ভেরিয়েবল গুলো নিচে কল করে দিচ্ছি আমার মনে হয় এই ভেরিয়েবল গুলো না রেখে সরাসরি কল করে দিলেও পারতাম তো ভেঙে কাজ করলে সুবিধা হয় এইভাবে হচ্ছে কি আমি এটা মনে করেন এখন অপ্পো A16 এটা আমি আমার অ্যাডমিনটা আসি অ্যাডমিনে এসে ওয়ারার্সে যাই দেখি তো উম, এটা সম্ভবত A16 এটা ভিও এটা মনে করেন আমার ডেলিভার্ড হয়ে গেছে শিফট হয়ে গেছে ডেলিভার্ড হয়ে গেছে আর মোটরোলা V3i আমি জিনিসটা শিফট করে দিচ্ছি হ্যাঁ এইবার যদি এখন আমি আমার হোম পেজে যাই বা আমি যদি এখান থেকে অ্যাডমিন থেকে বের হয়ে যাই হ্যাঁ অ্যাডমিন থেকে বের হয়ে গেলে এখন যখন আমি আমার মাই ওয়ারার্সে যাব তখন দেখেন স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে না একটা ডেলিভার্ড হয়ে গেছে আর একটা কি শিফট হয়ে গেছে এইভাবে হচ্ছে কি আমি স্ট্যাটাস চেঞ্জ করে দিতে পারি তো এই খেলো মোটামুটি ছোট করে তাহলে আমি অর্ডার অ্যাড করতে পারি চেক আউট পেজে যেতে পারি হ্যাঁ প্রোডাক্ট পেজে যেতে পারি কার্ট পেজে যেতে পারি কার্ট পেজে একটা ইরো দিচ্ছে আচ্ছা চলে গেছে এটা হচ্ছে চেক আউট পেজে যেতে পারি চেক আউট পেজে গেলে আমি কি নামে দিতে চাচ্ছি ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো সব আমি দিয়ে দিতে পারি ইমেল টেমেলও দিয়ে দিতে পারি হ্যাঁ দেওয়ার পরে চেক আউট দিলে আমার অর্ডারটা সাকসেসফুলি প্লেস হয়ে গেলে আমার সেশন থেকে অর্ডারটা চলে গেল এবার যখন আমি মাই ওয়ারার্স এ যাব দেখেন আমার একটা নতুন ওয়ারার্স এখানে অ্যাড হয়ে গেছে তাহলে আমি আমার এখানে ওয়ারার্স এ কোনটা পেন্ডিং কোনটা ডেলিভার কোনটা শিপ এটা দেখতে পারবো আবার যদি কেউ অ্যাডমিন প্যানেলে যায় কেউ অ্যাডমিন হবে তার সে তো দেখতে পারতেছে যে তার রিয়েল লাইফে অর্ডারটা পৌঁছেছে কিনা বা কিছু চেঞ্জ হচ্ছে কিনা সেখানে ভিডিও থেকে ডিটেলস দেখতে পারবে যে কোন প্রোডাক্ট কোথায় পাঠাইছি না পাঠাইছি হ্যাঁ তো আমি হচ্ছে গিয়ে শেষের যে অর্ডারটা এটা একটু ভিডিওতে যাই এই পেন্ডিং আছে মনে করেন এটা শিফট হয়ে গেছে তাহলে এভাবে আমি আপডেট করে দিতে পারি এভাবে ইউজার প্রোডাক্ট কিনতে পারে আমি আপডেট করে দিতে পারি হ্যাঁ তাহলে কি রিয়েল লাইফে কি আরো ছোট প্রজেক্ট করবো অবশ্যই না কিন্তু এইটা যদি আপনি করতে পারেন রিয়েল লাইফে বাকি যেই কাজগুলা সেগুলা জাস্ট এটারই একটু বড় আকারে করে ফেলতে পারবেন সোহাগ কি আছেন সোহাগ ভাই রানিং আছে কিনা? আমি আছি।
আপনি আছেন? আচ্ছা আচ্ছা। উম, আজ এ পর্যন্ত থাক। ওয়াসিম আছেন? ওয়াসিম আছেন, হ্যাঁ। আচ্ছা জি শুনেন, জি আমি আপনাদের সাথে আরেকদিন বসবো না, আর এরপরে মিনাজকে পাঠিয়ে দেবেন আপনাদের ফিনান্সিং শেখানোর জন্য, হ্যাঁ। এই যে আরেকদিন বসবো, সেদিন আপনাদের যাবতীয় কোশ্চেন যা আছে সেগুলা লিখে রাখেন বা নোট করে রাখেন, আমি এটা সলভ করে রাখবো, সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? এই আর কি। ওকে। আর হচ্ছে কি, আপনাদের যে আমি যা কোডটা করলাম, এই কোডটা হচ্ছে গিয়ে পাঠায় দিচ্ছি আপনাদের 10/6/2024, 11:35 PM পাঠায় দিচ্ছি। আর আমি যেটা করছি, এটা যদি আপনারা না দেখে করতে পারেন বা নিজে থেকে বুঝে বুঝে করতে পারেন, তাহলে কিন্তু এনাফ জব করার জন্য বা ফ্রিল্যান্সিং করার জন্য আপনার রেডি মোটামুটি, হ্যাঁ। এই আর জি কি। আর প্রশ্নটা অনেক থাকতে পারে, আজকে হয়তো নাই বা আজকেও থাকতে পারে, আপনি এটা প্রশ্নগুলো জমায় রেখেন, আমরা সলভ করবো না নেক্সট দিন ইনশাল্লাহ। ঠিক আছে আর ভাই, যোগাযোগ নেক্সট তো থাকবে, সমস্যা নেই। নেক্সট দিন তাহলে কবে বসতেছি? বুধবার বসতেছি, তাই না? জি। আচ্ছা, বুধবারে তাহলে আমি আপনার যাবতীয় যে আরো যা যা কোশ্চেন আছে সেগুলো সলভ করে দেবো আমি। ওকে এটা ভাই, আর কি। ঠিক আছে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন তাহলে। ওকে ভাই, আল্লাহ হাফেজ।